এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা সুন্দর মিনি ভ্লগ নিয়ে। তো আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে কাশিম বাজারে বহরমপুরে আমি একটা বিয়ে বাড়িতে এসেছি, সেখান থেকে মনির বাড়িতে যাচ্ছি। তো এই যে মনির বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তারপরে ফ্রেশ হয়েও চলে এসেছিলাম। দেন রাতে ঘুমিয়ে গেছিলাম, আর কিছু ভিডিও করার মতনও ছিল না। তো সকালবেলায় ঘুম থেকে উঠতে আমার প্রচুরই দেরি হয়, কারণ হচ্ছে রাত্রেবেলাতে একটু লেট করে ঘুমানো হয়েছিল। আর আমি যে ঘরটাতে ঘুমিয়েছিলাম, মনিদের বাড়িটাই হচ্ছে একবারে মেন রোডের পাশে। তো সারা রাতই গাড়ি ঘোড়ার প্রচুর আওয়াজ। তো যে দিদা আমাকে অনেকক্ষণ ধরে ডাকছিল, উঠতে পারিনি, তারপরেই উঠলাম। তো একটু ছোট্ট পাড়া প্ল্যান করেই মনির বাড়িতে গেছিলাম। যদিও এই বিয়ের নেমন্তন্নটা আমাদের হঠাৎ করেই যাওয়া। মনির বাড়িতে যেতাম আমি একদিনের জন্য, যেতাম একটা জিনিসের জন্য। তো এটা আমি এখন বলবো না, তোমরা দেখতেই পাবে। তো এটা হচ্ছে সোমবারের ভিডিও। সোমবার দিন বিকেলে আমাদের একটা প্ল্যান ছিল, সেদিনকে বিকেলে আমি ট্রেনে করে যাই হোক যেতাম মনির বাড়িতে। সেদিনকে রাতটা থাকার প্ল্যান ছিল। তো যাই হোক আগের দিন হচ্ছে চলে গেছিলাম। আমাদেরকে তো আগে আমার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার দুই ভাই মনির বাড়িতে গেছিলো। মনি আমাকেও অনেক দিন ধরে যেতে বলছিল, কিন্তু সময়ের অভাবে আমার যাওয়াই হচ্ছিল না, এখনও থাকাই হবে না। আর একটা ভিডিওতে আর একদিন বহরমপুর এসে মনির বাড়িতে একটুখানি বিকেলবেলা ঘুরতে এসেছিলাম, সেটা তোমাদের শেয়ার করেছিলাম। তো অ্যাট লাস্ট ফাইনালি মনির বাড়িতে আমার একদিন থাকা হবে। বেশি দিন থাকতে পারবো না, কারণ বাড়ি যেতে হবে। আমার এখন ওষুধ চলছে, আর আমি এখন ওষুধটাই মেন জিনিসটাই আমি মনির বাড়িতে নিয়ে যেতে ভুলে গেছিলাম। আর ব্রাশ তো আছে, আমি কোথাও গেলে ব্রাশ নিয়ে যেতে ভুলে যাই। তো সেখানে গিয়ে ব্রাশ কিনে হচ্ছে ব্রাশ করি। এবার তখন সকালবেলাতে ব্রাশ আর কিনতে যাওয়া হয়নি, আমি হাত দিয়ে দেখতে পাচ্ছ ব্রাশ করে নিলাম। তো তারপরে হয়ে নিচে চলে এসেছিলাম, আর এসে একটুখানি জল খেলাম, তারপরে খেলাম চা আর বিস্কুট। তারপরে বসে গল্পই করছিলাম, কিন্তু সেরকমভাবে ভিডিও করা হয়নি। আমার মনিটা এখন প্রচুর কিন্তু গৃহিণী হয়ে গেছে। তারপরে দেখো মুড়ি আর ঘুগনি খাচ্ছি। তারপর মনু আমাকে একটা ডিমও এনে দিল, কারণ গোটা শ্রাবণ মাস হচ্ছে কোনো রকম কিছু আমি আমিষ খাইনি। আমি যে টাইমে ঘুম থেকে আজকে উঠলাম, মনি কিন্তু আমাদের বাড়িতে, মনি বিয়ের আগে সেই টাইমে ঘুম থেকে উঠতো, কিন্তু ওই বাড়ি থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। দেন তারপরে একটা লেবু খেলাম, লেবু খাওয়ার পরে স্নান করে চলে এসেছি। তারপর ঠাকুরকে প্রণাম করে লাঞ্চ করতে বসে গেছিলাম। কি কি খাবারের মেনু আমি আর এখানে বললাম না। দেন তারপরে বসেছিলাম, বিকেলবেলা একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেটার জন্যই মনির বাড়িতে যদিও আমার যাওয়া। তো তারপরে হঠাৎ করে মেঘলা হয়ে যায়, যাবো কি যাবো না এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। যদি যেতেই হতো, কিন্তু কি করে যাবো এটাই হচ্ছে ব্যাপার। তারপরে একটু ছাদে গেছিলাম হাওয়া খেতে। তো আজকের মতন বাই, পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব।